ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছিলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার 20 ডিসেম্বর সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। এক ফেসবুক পোস্টে জামাত আমির লিখেছেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন। তিনি আরও লিখেছেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দলমতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করুন। ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। সবশেষে তিনি লিখেছেন, শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শনিবার সকাল 8:30টার দিকে। তিনি ঢাকা ত্যাগ করেন। জানা গেছে, আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জোবাইদা রহমানের। এর আগে গত 5 ডিসেম্বর দেশে আসেন ডাক্তার জোবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। প্রসঙ্গত, গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডাক্তার জোবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন। গত এক সপ্তাহে শহীদ ওসমান হাদির খুনির বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে না পারলে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। হাদির জানাজায় পূর্ব মুহূর্তে বক্তব্যে তিনি আরও বলেন, আমরা এখানে কি কান্নার জন্য এসেছি? না, আমরা আমার ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এখন পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা হয়নি। এখন পর্যন্ত সরকার জানায়নি খুনি কোথায় আছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, এখানে একজন খুনি না, একটা চক্র রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। শনিবার মানিক মিয়ায় শহীদ ওসমান হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া বক্তব্যে সব কথা বলেন আব্দুল আল জাবের। পরিবার ও ইনকিলাব মঞ্চ থেকে জানাতে চাই, পুরো খুনি গোষ্ঠীকে সামনে আনতে হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। কোনো সহিংসতা ছাড়া জনতার মিছিল নিয়ে সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের পক্ষে ছাড়া কোনো পক্ষের উস্কানিতে পা দেবেন না। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।